ভয়ে ভয়ে চলি, এটা হচ্ছে ঘোর কলি, মাথা বড় দায়। উগ্রপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার দাদা, উগ্রপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার। ভয়ে ভয়ে চলি, প্রতিদিন সংসার করি, ভয়ে ভয়ে চলি, প্রতিদিন সংসার করি, মাথা বড় দায়। উল্টো পাল্টা করলে হে আমার মাছ দেবে আমার দাদা, উল্টো পাল্টা করলে হে আমার মাছ দেবে আমার দাদা, উল্টো পাল্টা করলে হে আমার মাছ দেবে দাদা। দাদা যে বলে ঘুগনি চাই তার বাড়ি আমি দিনে অল্প করে 505 বার করে যাই। যে শালা বলবে যে এই যমরাজের ঘুগনি মন্দ, তার সংসার ভেয়ে হয়ে যাবে লন্ড ভন্ড। কি জ্বালা নদীতে। এই ঘুগনি ঠান্ডার সময় পাড়া ঘুরে প্রচুর কষ্ট হয়েছে, তুমি রেস্ট নাও। তোমরা কি কেউ আমাকে চিনতে পারছো? আমি হলাম যমরাজ ঘুগনি ব্যাপারী। তোমাদের বাবা মার আশীর্বাদে আজ আমি কে? আমি হয়ে গেলাম মেম্বার। আমি মেম্বার। তোমরা সবাই মিলে যুক্তি করে আমাকে ভোটে দাঁড় করিয়ে দিলে। তোমরা নিজেরাই স্লোগান তুলছো যে যমরাজদা তোমার চিহ্ন কি? আমি নিজে একা একা বলছি শাবল চিহ্ন ছাড়া আবার কি? তোমরা বলছো যমরাজদা তোমার চিহ্ন কি? আমি একা একা বলছি শাবল চিহ্ন ছাড়া আবার কি? তাহলে শাবলে জিতে 3 বছর ভোট তোমরা আমার যে যেখানে ডাকছো এই অধম যাচ্ছে। কিন্তু আজকের দিনটা না, আর হবে না। আজকের দিনটা যা হবে সব যদি বলো মানে কি? মানে হলো আজকে যা হবে সব আমার হবে। কিন্তু পাড়া ঘুরে বাড়ি চলে এলাম, আমার কচি মতো নাত বউটা গেল কোথায়? ওরে ভাতার আমার এত ভালো, তবু ভাতারের আমি ভাই বলি, কোনো কথা শুনলো না। রক্ষা করো মা কালী। আমার নাম ধুমাবতী। মাগো যত ইয়ং ছেলে আছি মাথা খাবার পর, মাগো যার ভাতার নেই তার মাথার ঠিক না। 6 মাস আগে বিয়ে করে চলে গেছে, তার কোনো খবর নেই। যত ইয়ং ছেলের নাম্বার দিয়ে যাচ্ছে আর হচ্ছে। জল আনতে যাচ্ছি, মেয়েগুলো বলে এই ভালো খাকি সরকারি। শুনে শুনে চলে যাচ্ছে। আর আমার মুখ পোড়া কচু পোড়া শুধু দিন রাতেই নাচবো নাচবো রে। আপে আর আয় লা 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 নলিতে কথাটা বলি কি করে? আলোচনা করো। কথাটা বলি কি করে? ধাক্কা মেরে ফেলে দেবো ওদিকে। পাড়ার ইয়ংরা বলছে আমার দাও। ও বাবা, তারপর পাড়ার বিধবা মেয়েরা বলছে আমার দাও। বিধবা ছাড়েনি না, চুপ কর চুপ কর চুপ কর। হ্যাঁ, পাশের বাড়ির ফুটোর মা আছে, ও যদি শুনতে পাই ও বলবে আমার দাও। আর ইচ্ছা এ দাদু কি আমার তো ঢোকে তোমারও ঢোকে নে? না রে দাদু, দিদি এই বুড়ো আমার খালি বলে ঢোকাবো ঢোকাবো, এখনো ঢোকাচ্ছে। কত কষ্ট করে জব কার্ডের মাটি কেটেছি, কেন জব কার্ডের টাকাটা ঢোকানো যায় না? তবু আর আমারও নাম ফুটোর মা, ওই টাকা না ঢোকালে তো ছাড়বো না। লা 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 লা। ও সখী, কথাটা বলি কি করে? কথাটা বলি কি করে? তুই কি গাছ পাইতেছিস? ঠান্ডার সময় খেজুর গাছে উঠে রস পাড়তিস, ওদের যেন এক এক করে খোপড়াবে উঠে। এটা কি? এটা লেখ মানে পা। এটাই উঠবে কে? পা কেটে বাদ দেবো। আমি যদি বলি ভোটটা দেছো কোথায়? সাবলে। আমার সাবলে দেছো? হ্যাঁ রে দাদু। তোমার তো গোড়াই গন্ডগোল। দাদু কোন জায়গায় কোন জায়গায়? তোর তো লিঙ্কের সমস্যা হচ্ছে। ওটা কেমন জিনিস খায় না মাকে রে? খায় না মাকে? হ্যাঁ, তোর টাকা ঢুকবে কি করে? দাঁড়া দেখি লিঙ্ক মিলতে। ও বাবা, হাতে রেখা খেয়ে গোটা সাদা হয়ে গেছে। দাদু কি করবো আমি? এই হাতে তুই জল ছোঁচ করি, হ্যাঁ, মানে হেগে ছোঁচা। হ্যাঁ, দাঁড়া হাতের
দবা খেয়ে দিচ্ছি দাঁড়া। এই দাদু মালিকের বউ বলে কথা গোটা হাত ভেঙে দেবো। এই দাদু এই ওটা এবারে যাও, অসুবিধা আছে। এবারে চচ্চয় করে টাকা পয়সা সব গড়গড় করে ঢুকে যাবে। যাও। এ দাদু ঢুকে যাবে তো? হ্যাঁ, এবারে একদম ঢুকে যাবে। যাও। তাহলে তোর বাবার আশীর্বাদে ঢুকে দিস। আমি বুড়ো বয়সে অল্প করে চেষ্টা করি। এ দাদু ঢুকবে তো? চেষ্টা করবো তো। এ দাদু ঢুকবে তো? চেষ্টা করবো তো। কাতুল্লাহ, 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 সব বংশ পাগলের বাচ্চা এসব মরেছে সব। মাগো তোমরা তো হাসতে চাও, আমার গুলগুল করে জ্বলতে। হ্যাঁ। ওলা উল্টো অদবা বিধবার কারো ছাড়েনি। হ্যাঁ। মাগো আমার 172টা শাড়ির মধ্যে 171 রয়েছে। এই মেম্বার ফুটোর মা দিয়ে ফুটো হাঁ করে ছেড়েছে। এর মাথা ভাঙবো। লা 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 লা। সখীরে কথাটা বলি কি করে? আলোচনা করো। হ্যাঁ বলতেছি, থাম। আমি বলতেছি তোর আজকের খানেকটা ঢোকাই। ও কালাম ও পাঁচ পড়া কি ঢোকাবে? এই থাম। ও বাবা এ কি ভাষা? এই দাঁড়া, বুক কাঁপতেছে। ও বাবা, বুক ধরাস কাঁপতেছে। পাগল হলে হবে না, দাঁড়া। তোর না আমি এখানে কিছু করতে পারবো না। তোর না যা করবো, যা হবে। দুজনে মিলে যা করিব। হ্যাঁ। ধোসা বাজারে ব্যাংকে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে বাজে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। দাদা, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে কাজ থেকে বাড়ি ফেরে তারা মনের আনন্দ ফেরে, আর আমি ফিরছি পুরো দুঃখ নিয়ে। ব্যাপারটা কি তাহলে আপনাদের কাছে তাহলে একটু খুলে বলি। দাদা, সবে মাত্র নতুন বিয়ে করেছি, দু স্বামী স্ত্রী বসে বসে গল্প করছি কিভাবে সংসার চালানো যায়। হঠাৎ আমার বন্ধু বড় ঠিকাদার বলছে, এসে বন্ধু মাটি কাটা কাজে যাবি, 1000 টাকা রোজ। ভাবলাম গরিব মানুষ গেলে হয়। বললাম বন্ধু কতদিনের জন্য যেতে হবে? বলে বন্ধু 6 মাস। আমি বললাম 6 মাস? তা বন্ধুর সাথে 6 মাসের জন্য কাজে গেলাম বিনা অ্যাডভান্সে। 3 মাস কাজ হয়ে গেল। বন্ধুকে বললাম বন্ধু কিছু টাকা দাও না, বাড়িতে পাঠাবো। সেই প্রিয় বন্ধু তখন আমাকে বলছে, এই শালা, যদি টাকা চেয়েছিস না ওই হাইটেনের ভিতরে ঢুকিয়ে দেবো। দাদা, কি ভয় লেগেছে প্রিয় বন্ধুর কথা শুনে। সারা রাত ঘুমোতে পারিনি, ব্যাগপত্র গুছিয়ে রেখেছি। বলি কাঁটা তারের বেড়া পার হয়ে আর পালাবো। তা ছুট মেরে পালাতে গিয়ে নাক মুখ প্যান্ট জামা ছিঁড়ে ঘরে এসেছি। কিন্তু ঘরে আমার দাদু নয়, নেম্বার লোক ব্যস্ত থাকতে পারে, আমার সে নতুন বউটা তো ঘরে থাকবে নাকি? ওরে আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। ভদ্রপাড়ায় আমার বাড়ি, কাতির পাড়ায় আমি থাকি। ভদ্রপাড়ায় আমার বাড়ি, কাতির পাড়ায় আমি থাকি। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী। মাগো শরীরটা বড্ড খারাপ। তা খারাপ তো আমাদের বাড়ি এসেছো কেন? আমারও শরীর খারাপ। বলি শোনো, দাদু এলে বলে দেবো একটা মেয়ে ছেলে এসেছিল, এখন তুমি বাড়ি যাও। উমা, এই তো আমার সে 6 মাস আগে সে স্বামীর গোলা। ওগো তুমি দাঁড়াও, মুই যাই। আরে কি আনন্দ রে, আর আমি নেই ঘরে, কি করে হলো ননুর মা। দাদা, 6 মাসের জন্য কাজে রেখে গেছি নতুন বউ, আর পাড়ার কোন শালা মানা সেই সুযোগে আমার এই উপকার করেছে। আরে কি আনন্দ রে, আমি নেই ঘরে, কি করে হলো ননুর মা। রে কবিতা, কি করে হলি ননুর মা। পেছিরে জমি রেখে কে দিল ফাল চষে, পেছিরে জমি রেখে কে দিল ফাল চষে, এটা তো জানা ছিল না। কি আনন্দ রে, আমি নেই ঘরে, কি করে হলো ননুর মা। রে কবিতা, কি করে হলি ননুর মা। রে
করে হলি ননুর মা। দাদা যাই পারে হোক, রাগারাগি করলে হবে না, ভালো ভালো জেনে দেখতে হবে ব্যাপারটা কি। দেখ কবিতা, টাকা পয়সা নিয়ে ঘরে আসতে পারিনি, মাথা গরম আছে। কই সত্যি কথা বল, এই কাজটা কোন শালার? এ নাতি, দাদু নাতি রে, হ্যাঁ কাজ বলো এ নাতি, বলো। এই কাজটা মনে হচ্ছে তোর দিদিমার ব্যাটিং পান না রে। মানে এই কাজটা হলো আমার। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। আগে আসবো শালা। দাদা এতক্ষণ ভাবছিলাম পাড়ার কোন শালা মনে হয় আমার এই ক্ষতিটা করেছে, কিন্তু আমার দাদু তো পুরো গুছিয়ে গুছিয়ে 6 মাস ধরে কাজ ছেড়ে রেখেছে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। এই মানুষটাকে বোঝাই আমি কি করি, এই মানুষটাকে বোঝাই আমি কি করি দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। কাজ ভেঙে দেবো শালা। দেখ দাদু, দাঁত ভাঙতে হবে না বলি শোন। দাদা মানুষ কি বলে, বয়স হয়ে গেলে বাড়ির মানুষ, অনেক বুড়ো মানুষ অনেক কাজ করে, কত কি করে, কিন্তু আমার দাদু তো পুরো কাজটা আমার সেরে রেখেছে। কালো মাথা করলে ভালো করতে হয় কেন না কালো? দাদু আর সুযোগ এতে সদ্ব্যবহার করে গেলি চলে। ও শালা ক্যাপ্টেনের বাচ্চা, হ্যাঁ শালা ক্যাপ্টেনের বাচ্চা গো। বলো। তোমার একটা লাঠি ঝাঁটার বাড়ি মারবো গো। বলি শোন দাদু, ঝাঁটার বাড়ি মারতে হবে না, ক্লাবের ছেলেদের ডাকলে তখন তুমি বুঝতে পারবে। মূর্খের বোঝাবো কত তবুও না বুঝ মানে কবিতা কি আমার দোস্তার হাড়ি ধরবে তুড়ে দেবে ঝোড়ায় তুলে। পাটিলাল, বলি শোন কবিতা, এই বুড়োর যুক্তি যা শুনেছি শুনেছি, দ্বিতীয়বার আর শুনবি না, শুনলে তোর গোটা বডি সমেত একেবারে চালান করে দেবে। কালো মাথা করলে ভালো করতে হয় কেন না কালো? সুযোগ এতে সদ্ব্যবহার করে গেলি চলে। মূর্খের বোঝাবো কত তবুও না বুঝ মানে আমার দোস্তার হাড়ি ধরবে তুড়ে দেবে ঝোড়ায় তুলে। ফাঁকা মাঠে গলিয়ে গেলি চলে, ফাঁকা মাঠে গলিয়ে গেলি চলে। পাটিলাল, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু। মারবো মারবো শালা। বলি শোন দাদু, তুই দাদু আমি নাতি, ঘরে মেটানো যাবে না। আমি অঞ্চল অফিসে চলে যাচ্ছি, যা, যা, তাপস প্রধানের কাছে বিচার দিয়ে যা। তবে শালা আমি বাড়ি ফিরবো। এ আমার একা কাছে আমার আতা গাছে করে দেবো। এই বুড়ো, কি? তোর সঙ্গে কি কথা ছিল? কি কথা রে? কেন সন্ধ্যাবেলা গিয়ে কাটাস করে ফিচকিরি মেরে চলে আসবি? এখন কটা বাজে বল? কেন এখন 7টা বাজে? সময় দিয়েছি 9টা। হ্যাঁ। 9টা বাজুক, নেম্বার লোক দিয়ে তোর ট্যাটাস ট্যাটাই মারবো। দাদা বাড়ির ভিতর কি সব শুরু হয়েছে দেখো। এই নাতে, হ্যাঁ তোর দাদু হ্যাঁ গ্রাম গোটা সবার টাকা ঢোকাচ্ছে, হ্যাঁ। আমার বিধবা টাকাটা কবে ঢোকাবে রে? বলি শোন ঠাকমা, তুমি ভোট কোথায় দিয়েছো? কেন তোর দাদু ছাগলে? বলি শোন ঠাকমা, ওই শাবল দিয়ে গর্ত খুলে এই শালার বুড়োর আমি পুঁতে রাখবো। উপকারের বন্ধনে মনটা ওনার করিস না। ঠাকমা কি হয়েছে? আর স্বামীর মাথা খেলি তুই, বুড়োটা তোর দরকার। বলি শোন ঠাকমা, ঠাকুর তো অনেকদিন আগে মারা গেছে, ভগবানের কাছে প্রার্থনা কর তার আত্মাটা যেন শান্তি পায়। জনগণের ভালো মন্দ দেখাই আমায় দরকার। দাদু কি সুখের সংসার ভেঙে শালা করলি তুই ছাড় খা। এই শালা, হ্যাঁ তোর পুরো কাজ মেশিন থেকে মাঝখান থেকে বডি মাঝখান দিয়ে ফেলে আনবো। আরে শালা যা ক্ষতি আমার করেছিস শেষ পর্যন্ত ওই বুড়িটারও ছাড়লি না। উপকারের বন্ধনে মনটা ওনার করিস না। স্বামীর মাথা খেলি তুই, বুড়োটা তো দরকার। জনগণের ভালো মন্দ দেখাই আমায় দরকার। সুখের সংসার ভেঙে শালা করলি তুই ছাড় খা। গানে বলে সংসার আমি করবো না, গানে বলে সংসার আমি করবো না পাটিলাল, দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্ত ঘুঘু। এই নাতে, হ্যাঁ? তুই কাকে কি বলছিস? কেন এই চরিত্র লম্পাট বুড়োকে যা বলার আমি তাই বলছি। এই উনি হচ্ছে দেবতা তুল্য মানুষ। আচ্ছা যতদিন বাঁচবি না হ্যাঁ, হ্যাঁ। দেবতার আসনে বসে রাখবি রে। এই ঠাকুমা বলি শোন, বেড়া সারে ঘর হয়তো গজিনি খুঁটি সব হালকা ভেঙে পড়ে যাবে। এই কি? শালা বুড়ির ব্যাপারটা খুলে বল, নালে ক্লাবের ছেলেদের ডেকে এমন কেলান কেলাবো শালা। এই শালা তুই কি মনে করেছিস? এ ভাই, হ্যাঁ এ তুই বুঝতে পারিনি? আরে বোঝাবুঝির কি আছে? উনার নামে তো সরকারি বড় মতো গাড়ি ঢুকেছে। সে ভালো কথা, তাহলে গ্যাস সিলিন্ডারটা কে বাড়িতে পৌঁছে দেবে বল? কে দেবে? এই অধম বাড়িতে গ্যাস সিলিন্ডারটা পৌঁছে দিয়ে এলো। খুব ভালো কথা। আগে গাড়ি নিয়ে তো হ্যাঁ
ও বুড়ি যে ওভেনে জ্বালায় লাইটার ম্যাগনেট বলতে পারতে না। আচ্ছা আচ্ছা, বুড়ি শুধু বারে বারে বলতেছে কি রে? তুই আমার ক্যাটাস কখন দিবি বল? কি সর্বনাশ, এই ম্যাগনেটটা এতক্ষণ ফিচকিরি হচ্ছিল। ভালো কথা, বুড়ির ব্যাপারটা গেল, ঘরের ব্যাপারটা বলবি না কমিটির ছেলেদের কিছু ডাকবো? না দেবো রে, বার করে ছেড়ে দে, শালা ডাসের বাচ্চা এখনো বুঝতে পারে না রে। আচ্ছা, কি মাগো, বার করবে? আমার স্বামীর যা সন্দেহ। হ্যাঁ। এ দাদু, কি? এ ভিজিতে 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 আচ্ছা, ভিজতেছে। দেখো। কি ব্যাপার, এ কি প্লাস্টিক সার্জারি করলো নাকি? এ কি? দাদু, এত টাকা কোথায় ছিল? আমি টাকা পাঠাতে পারিনি বলে তোরা কি চুরি করেছিস? না রে ভাই না। তাহলে এত টাকা কোথায় ছিল? এ ভাই, তোর নামে তো সরকারি ঘর ঢুকেছে। হ্যাঁ, তার মানে? প্রথম কিস্তি হ্যাঁ 1,80,000 80,000। হ্যাঁ, বান্ডিল দেখে মনে হচ্ছে। তোর বইয়ের আচ্ছা, মানে তোর শ্বশুরের মেয়ে ধরো হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের আচ্ছা, ভাতারের ভাতা টাকা। অনেক টাকা তো। এই যমরাজ, হ্যাঁ এই যমরাজ আচ্ছা, যে বিগত 3 বছর মেম্বারি করে আসছে, আসছে, ধরো ধরলাম, আমারও তোমারও। ভাতারের ভাতা টাকা। হ্যাঁ, অনেক টাকা তো। সব টাকাগুলো এক জায়গায় করলে কতগুলো হয় বল? এ দাদু, অনেক টাকা। ব্যাংকের অফিসারে বলছি হ্যাঁ। যে স্যার একটু বড় বড় নোট হবে না, বড় বড়। অফিসার বলে ভাই যা আছে নে, তুই বাড়ি চলে যা। তারপর মেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম, একদিকে টাকার ব্যাগ হ্যাঁ আর একদিকে কুচি মতন আঁটবো। হ্যাঁ। এই ভোসাই থেকে ফাঁকা রাস্তা থেকে যাব, আর কোনো শালা যদি দুপাটি দুগা লাগিয়ে দিয়ে টাকা নাচবো নে বাধা পেয়ে পালায়। এ দাদু, তারপর? ওই জন্য করে হ্যাঁ। দুজনে মিলে কি রে দাদু? সেই জায়গাটা তৈরি করে না দেবো, প্ল্যান করে করে। হ্যাঁ, ওইটা প্ল্যান করে আচ্ছা, নাটবল পেট কোচলের মতো ঢুকিয়ে নিয়ে চলে এলাম। খুব ভালো। ওই তাদের জনগণ কি মনে করবে? কি করবে? যে লবের বউ প্রেগনেন্ট আছে। কি সর্বনাশ, যে দাদু আমার জন্য এত উপকার করলো, আর আগের মাথা আমার দাদুকে আমি অপমান করে ফেলেছি। আমার দাদু খুব ভালো মানুষ, আমি ভুল স্বীকার করে নেবো। দাদু, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। কি দাদু, সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছো, একদিন একটা আঙুল আমার গায়ে তোলেনি, আজ কি হলো দাদু, আমাকে তুমি মারলে? আরে দাদু ভাই, তোর আমি মারবো না দাদু। তোর মা বাবা মারা যাওয়ার পর থেকেই তোকে আমি কত কষ্ট করে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষের মতো মানুষ করলাম রে ভাই। আমি জানি দাদু। এই শেষ বয়সে, বৃদ্ধ বয়সে দাদু। এত বড় কলঙ্কের বোঝা আমার বুকের উপরে চাপিয়ে দিলে রে ভাই। সুযোগ বলিনি। আমি আর একদম থাকবো না, না না আমি আর একদম না দাদু, থাকবো না। দাদু করো না। আজ আমার যেদিকে দু চোখ যায় দাদু। আমি সেদিকেই চললাম। দাদু, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। দিদি, দাদু, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর।